মেয়েরা চাইলেও সব কিছু করতে পারে না, সেটা হোক বাবার বাড়ি বা সেটা হোক শ্বশুর বাড়ি, কিন্তু মেয়েরা চাইলে একটা সংসার ধরে রাখতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো প্রতিনিয়ত আমার সাথে কিভাবে নির্যাতন করা হয়। এই যে বড় শত্রু আমার, এই যে আমার ছেলে, মানে প্রতিনিয়ত ও এইভাবে ঘর দোয়ার অগোছালো করে খেলতে অনেক পছন্দ করে। আর দ্বিতীয় শত্রু হচ্ছে আমার মেয়ে, তাকেও দেখাবো একটু পরে। আমার কাছে অন্তত ভালোই লাগে, ওদের মনের ভাব প্রকাশ করতে পারে, ওদের মন মতন ওরা খেলতে পারে। কিন্তু একটা জিনিস আপনারা কি খেয়াল করছেন যে এই যে আমার বাচ্চারা সারাটা দিন যে ওরা এরকমভাবে অগোছালো করে খেলে, এইটা যদি আমি যৌথ ফ্যামিলির মধ্যে থাকতাম তাহলে আমার বাচ্চারা এটা করতে পারতো, কিন্তু অনেক কথা আমার অন্তত শুনতে হতো। এখন দেখেন, আমি একা থাকি বলে আমার বাচ্চারা সারাটা দিন এরকমভাবে খেলে, কিন্তু আমি যদি কিছু না বলি ওদেরকে কেউ বলার মতন নাই। আমি সবসময় চাই যে আমার বাচ্চারা ওরা এখন প্রপারলি যেন খেলতে পারে, ওদের মনের মতন যেন ওরা সব কিছু করতে পারে, কারণ ওদের এই ছোটোবেলার লাইফটা ওরা আর কখনো পাবে না। আবার অনেকেই বাচ্চাদের এই খেলাধুলাকে, ওদের খুনসুটিকে অনেকেই সহ্য করতে পারে না। তখন না এই মাদেরকে অনেক কথা শোনায় যে ঘর দুয়ার অগোছালো থাকে, বাচ্চারা দুষ্ট, বাচ্চারা পাজি, কিন্তু কখনো কেউ বুঝতে চায় না যে ওরা বাচ্চা, ওদেরও খেলতে মনে চায়। এই বাচ্চাদের নিয়ে অনেক কথা না মাদের শুনতে হয়, তখনই এমনিতেই বাচ্চাদের লালন পালন করাটা মাদের অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট হয়ে যায়। তারপর তার মধ্যে আবার মানুষের অনেক রকমের কথা শুনতে হয়। এইগুলো মারা সহ্য করতে না পেরে তারপর বাচ্চাদেরকে মানে টুকটাক মারধর করে। যাই হোক, বেশি কিছু বলবো না। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কখনো কারো কষ্ট বোঝার চেষ্টা করে না। বাচ্চাদের জ্বালানোর কষ্ট সহ্য হয়, কিন্তু বুইড়া মানুষ গো তেজালা কথা শরীরে সহ্য হয় না। তো সবাই ভালো থাকবেন, টাটা।